আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জটিল ভুল সমস্যার সমাধান হবে এবং নামের আমূল পরিবর্তন হবে খুব সহজেই। এনআইডি কার্ডের 10 বছর পর্যন্ত বয়স সংশোধন হবে খুব সহজেই। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে নাগরিকগণ খুবই বিভ্রান্তিতে আছেন। অনেক নাগরিকই আছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় অনেকেই জানেন না। তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এনআইডি কার্ড সংশোধনের একটি গেজেট প্রকাশিত হয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের জটিল ভুল সমস্যার সমাধান, এর মধ্যে নিজের আমূল পরিবর্তন নামের এবং এনআইডি কার্ডের পিতামাতার নামের আমূল পরিবর্তন এবং জাতীয় পরিচয়পত্র 10 বছর পর্যন্ত বয়স সংশোধন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে তা জানিয়ে দেওয়া হবে ধাপে ধাপে। আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তবে সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করলে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে। তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের জটিল ভুল সমস্যার সমাধান করতে হলে আপনার কি কি কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে এবং এনআইডি কার্ডের 10 বছর পর্যন্ত বয়স সংশোধন করতে হলে কি কি কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তা জানিয়ে দেওয়া হবে এবং সংশোধনের ধরন, সংশোধনের ক্যাটাগরি এবং সংশোধনের বিবরণ এবং সংশোধনের সপক্ষে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে এবং সংশোধনের ধরন অনুযায়ী আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে হবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, প্রথমত জানিয়ে দেওয়া হবে সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ হলো নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন, যেমন হাশেমের পরিবর্তে কাশেম। অনেকের জাতীয় পরিচয়পত্র ভুল নাম লিপিবদ্ধ করা হয়ে থাকে, শুধু অক্ষর পরিবর্তনের কারণে পুরো ব্যক্তি চেঞ্জ হয়ে যায়। এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ1। তবে সংশোধনের ধরন অনুযায়ী আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষা সনদের ফটোকপি, মার্কশিট বা এডমিট কার্ড প্রয়োজন হবে। চাকরির প্রার্থী হয়ে থাকলে অবশ্যই চাকরি বই বা পেনশন বইয়ের ফটোকপি প্রয়োজন হয়ে থাকবে। বিবাহিত হলে সন্তানদের এনআইডি কার্ড বা জন্ম সনদ বা শিক্ষা সনদের কপি প্রয়োজন হবে। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড প্রয়োজন হবে। বিবাহিত হলে রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রয়োজন হবে। যদি কোনো সনদ থাকে, গুরুত্বপূর্ণ কোনো মুক্তিযোদ্ধার সনদ, তাহলে সেই সনদটি প্রয়োজন হবে। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রয়োজন হবে। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আপনার তদন্ত রিপোর্টটি পেশ করাতে হবে। তবে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি গ1 এর আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তারপর আছে সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ হলো নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন, পুরো ব্যক্তি চেঞ্জ এনআইডি কার্ডে। এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে এনআইডি কার্ডের পুরো নাম বা আমূল পরিবর্তন বা সম্পূর্ণ নামের ব্যক্তি পরিবর্তন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা জেএসসি, পিএসসি, এসএসসি, এসএসসি বা অনার্স মাস্টার্স। সর্বোপরি কথা হলো আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকবে সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি প্রয়োজন হবে বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। পাশাপাশি প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে। প্রার্থী চাকরিজীবী হয়ে থাকলে অবশ্যই তার চাকরি বই বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসারকে সুপারিশপত্র প্রয়োজন হবে, তার কাগজপত্র প্রয়োজন হবে। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রয়োজন হবে। বিবাহিত হলে অবশ্যই রেজিস্টার কাজী কর্তৃক কাবিননামা প্রয়োজন হবে। তারপর চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ প্রয়োজন হবে। স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। প্রযোজ্য ক্ষেত্রে সন্তানদের এনআইডি, জন্ম সনদ বা শিক্ষা সনদের কপি থাকলে সেটা প্রয়োজন হবে। অন্যান্য সকল বৈধ দলিল যদি থাকে সংশোধনের সপক্ষে সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। তারপর অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রযোজ্য হতে পারে। যদি সেই তদন্ত প্রতিবেদন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এসএমএস করে যদি জানিয়ে দেওয়া হয় তারপর আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আপনি তদন্ত রিপোর্টটি পেশ করাবেন। তারপর আপনার আবেদনটি নিষ্পত্তি হবে। সংশোধনের ধরন পিতা বা মাতার নাম। সংশোধনের বিবরণ পিতা অথবা মাতা যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন বা ব্যক্তি পরিবর্তন যদি করতে হয়, এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদ থাকলে অবশ্যই শিক্ষা সনদের ফটোকপি বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। প্রার্থী যদি চাকরিজীবী হয় তা সেক্ষেত্রে চাকরির বই বা পেনশন বই সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে।
রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রয়োজন হবে। বিবাহিত হলে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। ভাই বোনের এনআইডি কপি, জন্ম সনদ, শিক্ষা সনদ থাকলে সেটা প্রয়োজন হবে। গুরুত্বপূর্ণ কোনো সনদ থাকলে সেটা প্রয়োজন হবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রয়োজন হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে। ডিএনএ রিপোর্ট, পারস্পরিক অস্বীকৃতি বিরোধের ক্ষেত্রে ডিএনএ টেস্ট রিপোর্টটি প্রয়োজন হবে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন, যদি সংশোধনের পক্ষে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। তদন্ত রিপোর্ট পেশ করতে হলে অবশ্যই আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আপনি তদন্ত রিপোর্টটি পেশ করাবেন। খ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। সংশোধনের ধরন, পিতা ও মাতার নাম সংশোধনের বিবরণ, পিতা ও মাতার উভয় নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন করতে হলে, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পিতা এবং মাতার নাম উভয়ই সংশোধন করতে হলে সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ। এই ধরনের সংশোধনের অনুমোদন করতে হলে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষা সনদের ফটোকপি, অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। প্রার্থী চাকরিজীবী হলে তার অবশ্যই চাকরি বই, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের প্রদত্ত সুপারিশপত্র প্রয়োজন হবে। পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রয়োজন হবে। বিবাহিত হলে অবশ্যই কাবিননামা প্রয়োজন হবে। চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক অফিস স্মারকে প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদ প্রয়োজন হবে। তবে যার নামে ওয়ারিশনামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা ওয়ারিশদের পিতা মাতা ভিন্ন হলে নামের পাশে পিতা বা মাতার নাম লেখা থাকতে হবে। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে। ডিএনএ টেস্ট রিপোর্ট প্রয়োজন হতে পারে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন, তারপর দায়িত্বরত কর্মকর্তাগণ যদি মনে করে আপনার আবেদনটি অনুমোদন করতে হলে অবশ্যই উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে। তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আপনার তদন্ত রিপোর্ট পেশ করাতে হবে। তবে এই ধরনের সংশোধনের ক্যাটাগরির আবেদন অনুমোদন করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্ম তারিখ 10 বছর পর্যন্ত সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ। গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য অবশ্যই যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেটা প্রয়োজন হবে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষা সনদের ফটোকপি, সেটা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। প্রার্থী চাকরিজীবী হলে অবশ্যই তার চাকরি বই বা মাস্টারলি পেমেন্ট অর্ডার এমপিও এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসারকে সুপারিশপত্র প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে ওয়ারিশনামা। তবে অবশ্যই এনআইডি নম্বর, বয়স ও জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান ক্রম অনুসারে সকল ওয়ারিশের নাম থাকতে হবে ওয়ারিশনামা সার্টিফিকেটে। প্রয়োজন হবে ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট, মুক্তিযুদ্ধের সনদ কপি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে। সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে। স্বামী বা স্ত্রী এনআইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। বিবাহিত হলে অবশ্যই কাবিননামা প্রয়োজন হবে। প্রথম সন্তানের বা সন্তানদের এনআইডি ফটোকপি প্রয়োজন হতে পারে। এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন, তখন অবশ্যই দায়িত্বরত কর্মকর্তাগণ যদি মনে করে আপনার আবেদনটি অনুমোদন করার জন্য অবশ্যই আপনার উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে। তখন অবশ্যই আপনার উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন পেশ করাতে হবে। তো এই ধরনের সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে জাতীয় পরিচয়পত্রের 10 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে যদি তদন্ত রিপোর্ট পজিটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে দায়িত্বরত কর্মকর্তাগণ। সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের জটিল ভুল বা নিজ নামের আমূল পরিবর্তন, পিতামাতার নামের আমূল পরিবর্তন বা জাতীয় পরিচয়পত্রের 10 বছরের বয়স সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং ক্যাটাগরি কি হবে এবং সংশোধনের ধরন অনুযায়ী কোন দায়িত্বরত কর্মকর্তাগণ আবেদনটি নিষ্পত্তি করে থাকবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। জাতীয় পরিচয়পত্রের জটিল ভুল বা বড় ধরনের সমস্যা সংশোধন করার জন্য কি কাগজপত্র প্রয়োজন হবে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।